বিয়া হইলেও ভাই আমার দেখতে শুনতে খারাপ দেখা যায় না, বুঝছেন? আমি রূপ বেচাও মানুষের কাছে টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমরা তো সেই মন নিয়ে তো প্রতিবেদনও আসি না বা রাস্তাঘাটও চলাফেরা করি না। ভাই আমি চাই একটা ভালো মনের মানুষ, সে যদি বিবাহিত হয়, বউ থাক, বাচ্চা কাচ্চা থাক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি চাই যে সারা জীবনের দায়িত্ব একটা লোক আমারে লেখ, এটাই যথেষ্ট। ভাই আমি 10 জনের সাথেও কথা বলতে চাই না, আমি একটা লোক পাইলে সিম টিম আমি সব বন্ধ করে দেবো। ভাই আমার সেই লোকটা মোবাইলটা কিনা দিয়েছিল, কিন্তু আমার ফোনটা ভাই পানিতে পুরা ডিসপ্লে গেছে। ভাই মিথ্যা কথা বলি না ভাই, যারে বলবো সত্য বলবো, ভালো লাগলে কথা বলবে, না লাগলে না বলবে। মোবাইলটা ডিসপ্লে গেছে, হয়তো ওনাকে ফোন দিয়েই খালি বলেন যে ইমো নাম্বার দেন, ইমো নাম্বার দেন। আমি যদি মোবাইল নষ্ট। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী কিউটি আপু বসে আছেন, আমরা তার গল্পটা শুনবো। তো আপু সুন্দর হলেও আপু জীবনে খুবই কষ্ট, আপু এখন স্বামীহারা, আপুটির পাশে কেউ নেই। তো আপু ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায়। এত সুন্দর হয়ে তার স্বামীটা কেন চলে গেল বা কী কারণে, আমরা শুনবো। তার স্বামীর দোষ ছিল নাকি আপুরের দোষ ছিল, তার মুখ থেকে জানবো সত্য কথাগুলো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। নাম কি আপনার? নুসরাত। খুব সুন্দর নাম নুসরাত। আবার দেখতে শুনতে কত সুন্দর, মাশাআল্লাহ। তো যেটা বললাম যে আপনার স্বামী নেই, সত্যি স্বামী নেই নাকি বিয়েই হয় নাই, কোনটা? না ভাই দেখতে বিয়া না হলে তো এটা আরো নিজে খুব ভালো হইতো, বিয়া হইতে দেখাই তো ঝামেলা। আচ্ছা মানে অনেকে দেখা যায় বিবাহের কথা শুনলে আর বিবাহ করতে চায় না। মানুষের তো বিয়া হইতেই পারে ভাই, এখন তা আমার দোষ না, এটা আমার স্বামীর দোষ ছিল, তারা বিয়ে গেছে। তো বিয়ে না হলে হয়তো এখন বিয়ে শাদী করতে হইতো বা করতো, ভালো ফ্যামিলির হয়তো পাইতাম, কিন্তু এখন তো আসলে সম্ভব না। না, বাচ্চা কাচ্চা আসেনি? হ্যাঁ আমার একটা ছেলে আছে। বিয়েটা কি প্রেম করে করছিলেন নাকি? না ভাই প্রেম করিনি, এমনি বিয়েটা হয়েছিল, বাবা মা পছন্দ। আচ্ছা, তো সংসার করছিলেন কতদিন? সংসার করছিলাম 1.5-2 বছর হলো। 1.5-2 বছর হবে। আচ্ছা, তো সংসারটা কেন ভেঙে গেল বলেন? স্বামীতে টাকা পয়সা চাইতো, আমার দিতে পারিনি। বেকার দেখেন ভাই, আমরা তো গরিব মানুষ, আমার বাবা মা ইনকাম করতে পারে না, বাবা অসুস্থ, এর লেগে আমি আমার ছেলেকে নিয়ে আমরা এক একজন এক এক জায়গায় থাকি, আমাদের সেরকম কোনো ব্যবস্থা নাই থাকার মতন। তাই আমরা গরিব মানুষ, টাকা পয়সা কোনোদিনই গরিব। আচ্ছা, তো এখন ইউটিউব আসেন কি বিয়ে শাদীর জন্য না অন্য কোনো উদ্দেশ্য আছে কোনটা? না ভাই অন্য কোনো উদ্দেশ্য না, আমরা বিয়ে শাদীর জন্যই আসে। হয়তো মানুষে মনে করে কি যে আমরা মনে টাকা পয়সার জন্য, টাকা পয়সা ইনকাম করা গেলে অনেকভাবে করা যায়, কিন্তু সেই মন নিয়ে তো আমরা প্রতিবেদনে আসি না ভাই। মানুষে ওনাকে বিভিন্ন ধরনের কথা বলে যে আমরা টাকার জন্য নাকি প্রতিবেদন করি, বিয়া শাদী বসি না। তো যদি এখন মনের মতন মানুষ না হয়, বিয়া শাদী কেমনে বসবে? এই যে দেখেন আমার সাথে একটা লোক কথা বলছে, অনেকদিন কথা বলছে, সে আমার একটা মোবাইলও কিনে দিয়েছিল, তারপরে সে এখন দেশে এসে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন তার বউ বাচ্চার কাছে চলে গেছে, একদিন ফোন দিয়ে বলে যে আমার বউ বাচ্চার কাছে আমি চলে আসছি, আপনাকে বিয়ে করতে পারবো না। তাহলে আমরা কি বেইমানি করি না তারা করে বেইমানি? তা তো অবশ্যই। পরে বলে যে আপনি টাকা পয়সা খায়া বিয়া করেন, আর মানুষে বলে কি যে আমরা নাকি টাকা পয়সা খাইয়া বিয়া করি না। তাইলে আমাদেরকে স্বাদ লাগে এত বারবার প্রতিবেদনের সামনে আসতে? তাহলে কারোরই ভালো লাগে না। যদি মানুষ পাশে থেকে চলে যায় তাহলে তো আমাদের বাধ্য হয়ে আবার আসতে হয়। সেই লোকে যদি আমার বিয়ে শাদী করতো, আমি কি প্রতিবেদনের সামনে আসতাম ভাই? তা তো অবশ্যই। কখনো আসতাম না। তো এখন যদি আপনাকে বিবাহিত পুরুষ বিয়া করতে চায়, করবেন? এখন করবো, এখন সব বিবাহিত পুরুষ তো খারাপ না ভাই, এখন একজন খারাপ হয়েছে করলে তার 10 জনই দোষ দেওয়া যায় না, যার যার ব্যক্তিগত ব্যাপার, সবার মন তার খারাপ না। এখন যদি আমি একটা ভালো মনের মানুষ পাই, সে যদি এরকম প্রতারণা আমার সাথে না করে, তাহলে আমি বিয়ের সাথে বসবো। তো দর্শক, আপনার নুসরাত আপুর কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 01705267551। আমি নাম্বারটা আবারও বলছি, 01705267551। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।